আপন চরণ আপন শরীর মধ্যে করে যে গোপন, সেই রূপে ইন্দ্রিয়ে যে করয়ে সংযত, স্ত্রীর বুদ্ধি বলি তিনি হন পরিচিত। ইন্দ্রিয় সংযম যারা না পারে করিতে, তার কামনা না যায় চলি অন্তর হইতে। ইন্দ্রিয় সংযম নহে অধীনে যাহার, মিথ্যা সে করে আশা মোক্ষ লভিবার। ইন্দ্রিয় বিজয়ী যিনি আমা অনুগত, স্থির বুদ্ধি বলি তিনি হন অভিহিত। বিষয় বাসনারত হয় যেই জন, আসক্তি জন্মে তার বিষয়ে তখন। কামনাতে ক্রোধ জন্মে, ক্রোধে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশে নষ্ট হয় জীবনের আশ। বশীভূত যবে হয় ইন্দ্রিয় নিচয়, সেই ইন্দ্রিয় দ্বারা ভোগ করিলে বিষয়। সেই বশীভূত চিত্ত মানব তখন, শান্তি লাভে বাধা নাহি আসে কদাচন। ব্রহ্মচিন্তাহীন যে বা শান্তি নাহি পায়, শান্তিহীন বলে তার সুখ বা কোথায়। বিষয় বাসনারত ইন্দ্রিয় নিচয়, যে মন আশ্রয় করে তাহাতে নিশ্চয়। যে মন তাহার প্রজ্ঞা করে সংহরণ, এই নীতি বাক্য মোর করিও স্মরণ। রাত্রির স্বরূপ যাহা দেখে জীবগণ, জাগরিত রহে তাহে সংযমী যে জন। যাহাতে জাগিয়া থাকে জনসাধারণ, রাত্রে তাহা নিদ্রামগ্ন জানে মণিগণ। জলরাশি পরিপূর্ণ সমুদ্র যেমন, বর্ষা বারি দ্রুত ধায় তাহে অনুক্ষণ। সেই রূপ কামনা রাশি যাহার অন্তর, প্রবিষ্ট হইয়া সখা বিলীন সত্বর। তিনিই প্রকৃত শান্তি লভে অনুক্ষণ, ভোগার্থী জনের শান্তি নাহি কদাচন। কামনা ও স্পৃহা ছাড়ি চলে ভবে যেই, শান্তি পায় মমতা ও গর্বশূন্য সেই। জ্ঞান ব্রহ্মজ্ঞান নিষ্ঠা যেন পার্থ এ প্রকার, না থাকে সংসার মোহ সাধনে ইহার। চরম কালেও তিনি জানিও নিশ্চয়, ব্রহ্ম